হ্যালো গাইজ, আমরা চলে এসেছি আজকে আইপিএল 2026 এর আইপিএল অকশনের জন্য বেশ কিছু ব্রেকিং নিউজ নিয়ে। এবছর কিন্তু ট্রেড মামলা কিন্তু বেশ চরমে রয়েছে। বছরেও কিন্তু ট্রেড নিয়ে বেশ আলোচনা থাকে, বাট এই বছর কিন্তু ট্রেড নিয়ে বেশ বিশেষভাবে সঞ্জু স্যামসন এবং রাহুলকে নিয়ে ট্রেড কিন্তু একটা অন্য লেভেলে চলছে। এখন খবর পাওয়া যাচ্ছে যে রাহুলকে কেকেআর কিন্তু বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে, যেখানে সঞ্জু স্যামসনকে নিয়ে আগেও কলকাতা এবং চেন্নাই এই দুটো টিম কিন্তু ট্রেড করার জন্য বিশেষভাবে ইন্টারেস্টেড ছিল, বাট সিএসকে এর সঙ্গে ট্রেডের যে অপশনটা চলছিল সেখানে গিয়ে সিএসকে কাছ থেকে তিনটে বড় প্লেয়ার কিন্তু চেয়েছিল রাজস্থান, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। অ্যাজ এ ফ্যান আমরা বলতে পারি যে কখনোই এটা সম্ভব নয় যে রবিচন্দ্রন অলরেডি ছেড়ে দিয়েছে এবং তার সাথে হলো এই তিনটে প্লেয়ারের বদলে রাজস্থানের সঞ্জু স্যামসন চলে আসতো সিএসকেতে। বাট এটা কখনোই সম্ভব নয়। সিএসকে টিম ম্যানেজমেন্ট কখনো এত বড় ভুল কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট করবে না। সো এই ডিলটা তো ক্যান্সেল হয়ে গেছে। এখন যেটা শোনা যাচ্ছে যে দিল্লি কিন্তু ইন্টারেস্টেড সঞ্জু স্যামসনকে নিয়ে। এবার দিল্লিতে যদি সঞ্জু স্যামসন যায় তাহলে দিল্লি কোন প্লেয়ারগুলোকে রাজস্থানে পাঠাবে সেদিকে দিল্লি এখনও কিছু ক্লিয়ারলি বলেনি। বাট আর একটা ট্রেড নিউজ আসছে, যেটা হলো অ্যাবাউট রাহুলকে নিয়ে যেটা ট্রেড নিউজ আসছে। রাহুলকে নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে কলকাতা কিন্তু রাহুলকে একটা ইন্টারেস্ট রয়েছে। রাহুলকে নিয়ে ইন্টারেস্ট থাকাটা কিন্তু বেশ ভালো কলকাতার জন্য, কারণ একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে রাহুলের। আর প্রত্যেক রাহুল ফ্যান্সি চায় যে রাহুল হয়তো সিএসকে, নয়তো আরসিবি, না হলে কলকাতা, এইরকম বড় বড় আইপিএল টিমদের কাছে যাক। বাট আগের বছরও যেখানে আমরা সকলে ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে আসবে রাহুল, বাট ব্যাঙ্গালোর তো সেভাবে ইন্টারেস্ট দেখালো না রাহুলের প্রতি। এবার কিন্তু কলকাতা বেশ ইন্টারেস্ট দেখাচ্ছে রাহুলকে নিয়ে। এবার কি রাহুল যাবে কলকাতায়, গেলে কিন্তু কলকাতার টিমে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু রাহুল ভালো পারফরমেন্স দিতে পারে, যেখানে দিল্লিতে থেকে কিন্তু রাহুল অ্যাজ এ ক্যাপ্টেন কিছুই করতে পারেনি, কারণ তাকে অ্যাজ এ ক্যাপ্টেন দিল্লি মনেই করছিল না। সেখানে অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন দেওয়া হয়, যিনি সেই সময়ে ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন ছিল, যে এখন আর ভাইস ক্যাপ্টেন নেই। তবুও প্রত্যেক বছর যেখানে ভালো পারফরমেন্সও এসেছে অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সিতে, সেখানে প্রত্যেক বছর কি চেঞ্জ আসবে? সেটা নিশ্চয়ই আসবে না। আর সেই জন্যই আমার মনে হচ্ছে রাহুল কলকাতাতে যাওয়াটা ডিজার্ভ করছে। আর এখন দেখা যাক কোন দিকে যায় ব্যাপারগুলো। তো সঞ্জু স্যামসন এখন কিন্তু দিল্লি ইন্টারেস্টেড সঞ্জু স্যামসনকে নিয়ে। আপনাদের কি মনে হচ্ছে যে সঞ্জু স্যামসন যদি দিল্লিতে যায় তাহলে দিল্লি কোন কোন প্লেয়ারগুলোকে ছাড়বে এবং সঞ্জু স্যামসনকে তাদের টিমে নিয়ে আসবে? সেটা আমাদেরকে কমেন্টে জানান। এবং আপনারা কি চান যে রাহুল কলকাতার মতন একটা গুরুত্বপূর্ণ আইপিএল টিমে যাক? সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। এইরকম ব্রেকিং নিউজগুলো বাংলাতে শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখনই